মেনে চলুন 21টি বাস্তু টিপস। বাড়িতে টাকার অভাব থাকবে না। 1. কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অর্থনৈতিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব কলটি ঠিক করুন। 2. ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। 3. ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও ঠিক করুন। 4. ঘরে বা শৌচাগারের কোথাও মাকড়সার জাল বাঁধতে দেবেন না। 5. বাড়ির কোথাও কোনো আবর্জনা জমে থাকতে দেবেন না। 6. সন্ধ্যায় কখনো ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পায়। খাট বা পালঙ্কের নিচে ঝাড়ু রাখবেন না। 7. ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। ঘরের 4 কোণা পরিষ্কার করুন, বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর এবং বায়ুকোণগুলি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত। 8. বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিক খালি বা হালকা রাখা কর্মজীবনের জন্য শুভ নয়, তাই এই দিকটা খালি রাখবেন না। 9. ঘরে কালো, বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না। বিছানা চাদর বা পর্দা বা দরজায় এই সমস্ত রং ব্যবহার করবেন না। 10. বাড়ির মেঝে, দেওয়াল বা ছাদ ফাটতে দেবেন না। যদি থাকে অবিলম্বে ফাটল পূরণ করুন। বাড়িতে ফাটল অশুভ মনে করা হয়। 11. বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না। শোবার ঘরে বিধর্মী ছবি কখনো রাখা উচিত নয়। 12. শোবার ঘরে লাল রঙের বাল্ব থাকা উচিত নয়। নীল রঙের বাল্ব লাগান। 13. শোবার ঘরে ভাঙা পালঙ্ক বা খাট থাকা উচিত নয়। বিছানার আকৃতি যতটা সম্ভব বর্গাকার রাখতে হবে। খাট বা পালঙ্ক ছাদের ভীমের নিচে রাখা চলবে না। 14. দরজার সামনে খাট বা পালঙ্ক রাখবেন না। কাঠের তৈরি পালঙ্ক ব্যবহার করা উত্তম। 15. শোবার ঘরে ঝাড়ু, জুতা, ভাঙা ইলেকট্রনিক্স জিনিস, ছেঁড়া কাপড় রাখা উচিত নয়। 16. বাড়ির চারপাশে কলা, তুলসী, মানি প্ল্যান্ট, ডালিম, বাদাম, আম, নারকেল, বাঁশ, জামফল গাছ লাগাতে হবে। 17. সময়ে সময়ে দরজা এবং চৌকাঠের পুজো করুন এবং পরিষ্কার রাখুন। 18. সপ্তাহে একবার, বৃহস্পতিবার বাদে, সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছলে শান্তি বজায় থাকে, ঘরে কখনো ঝগড়া হয় না এবং মা লক্ষ্মীর স্থায়ী বাসস্থান হয়। 19. টাকা রাখার বাস্কে কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন। সাথে কিছু রূপার, তামার মুদ্রা ও কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন। 20. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দিন। ঘরের কোনো স্থানে যদি বাস্তুদোষ থাকে তাহলে কর্পূর না পুড়িয়ে সেখানে রাখুন। 21. বাড়িতে পূজার ঘর থাকলে কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না, অর্থাৎ একজন দেবতার একের বেশি ছবি বা ফটো রাখবেন না।